পুরো বিশ্ব যখন ব্যস্ত নতুন বছর বরণে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায়, তখন কেবলই আর্তনাদ। আপনজন, ঘরবাড়ি হারানো উপত্যকার মানুষগুলো এক বছরেরও বেশি সময় ধরে প্রাণ বাঁচাতে ছুটছেন দিক বিদিক। ধ্বংসস্তূপের জনপদে বৃষ্টি আর তীব্র শীত মানুষের দুর্দশা বাড়িয়েছে আরো। ইসরায়েলের বর্বরতা থামার কোনো লক্ষণ নেই, তবু অসহায় ফিলিস্তিনিরা আছেন নতুন বছরে শান্তি নেমে আসার প্রত্যাশায়। মাত্র 15 মাসের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বর্বরতার সব মাত্রা অতিক্রম করে একটি জনপদের পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল। 2023 সালের অক্টোবরে শুরু হয়েছিল যে আগ্রাসন, তা 2024 সাল জুড়েই অব্যাহত ছিল। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গত বছর জুড়ে ছুটে বেরিয়েছেন ফিলিস্তিনিরা। বুলেট বোমার আঘাতে চলমান আগ্রাসনে প্রাণ গেছে 45,500-র বেশি মানুষের। খাবারের অভাবে ক্ষুধা আর তৃষ্ণায়ও প্রাণ যাচ্ছে অনেকের। বৃষ্টির সাথে তীব্র শীত, হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে শিশুদের। এমন দুর্বিষহ জীবন গত বছর পার করেনি আর কোনো জাতি। বিশ্বজুড়ে দেশে দেশে যখন নববর্ষ বরণের জমকালো আয়োজন, গাজায় তখনও চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই। দিকবিদিক ছুটতে ছুটতে ক্লান্ত মানুষেরা নতুন বছরে নতুন কিছুর স্বপ্ন বুনছেন। আশা 2025 সালে বন্ধ হবে তাদের ওপর চলমান বর্বরতা। আমরা শীতের মধ্যে তীব্র ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে বেঁচে আছি। শীতের জামা নেই, কম্বল নেই। রাতভর বৃষ্টির কারণে তাঁবুর ভেতরে প্রবেশ করে পানি। গত বছর আমরা রাফায় ছিলাম, এর আগে ছিলাম বেতলাহিয়ায়, পরে আবার রাফায় যাই, এরপর আসি খান ইউনিসে। জানি না আগামী বছর আবার কোথায় যেতে হবে, তবু নতুন বছর ভালো কিছুর প্রত্যাশায় আছি। নতুন আরো একটি বছর শুরু হলো। আশা করছি বিশ্বের অন্য মানুষেরা যেভাবে বাঁচে, আমরাও নতুন বছর সেভাবেই বাঁচতে পারবো। আমাদের সন্তানেরা পৃথিবীর বাকি সবার মতোই নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে। যেন আমরা বেঁচে থাকার অধিকার চাই। ফিলিস্তিনিদের এখন চাওয়া নতুন বছর যেন উপত্যকায় আগ্রাসন বন্ধের যুদ্ধবিরতি চুক্তি হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।